ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শনে গেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ৫ সদস্যের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। আতঙ্কিত না হয়ে মুখ ঢেকে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়। এদিকে সচেতনতা বাড়াতে একটি মেডিকেল দল সার্বক্ষণিক কাজ করছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অজ্ঞাত রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যুর পর মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা প্রশমিত হতে শুরু করেছে। এই গ্রামে তো মোটামুটি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো আছে, কিন্তু এখানে একসাথে ১৫-১৬ দিনের মধ্যে ৪ জন ৫ জন মারা যাওয়ার পর একটা আতঙ্ক হতেই পারে মানুষের ভিতরে। ঠাকুরগাঁয়ে ভর্তি করে ওখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা নিয়ে চলে গেলাম রংপুরে যায়, ওখানে ট্রিটমেন্ট করলো, হালকা পাতলা ট্রিটমেন্ট করতেছে এবং ওরা কিন্তু এখন সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে রংপুর মেডিকেলে ভর্তি ওই পরিবারের আরও যে ৪ জন রয়েছেন তাদের অবস্থার উন্নতি হয়েছে, নতুন করে কেউ আক্রান্ত হয়নি। মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে এবং যদি কোনো কেউ খারাপ লাগে বা নতুন কোনো সিমটম দেখা যায়, জ্বর বা সাথে প্রচন্ড শরীর ব্যথা, এরকম কোনো কিছু থাকলে সাথে সাথে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। ওই জায়গায় সার্বক্ষণিকভাবে আমাদের একটা মেডিকেল টিম আছে যারা তদারকি করতেছে। আশা করা যায় তেমন খারাপ কিছু হবে না হয়তো। এদিকে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর ৫ সদস্যের একটি টিম গতকাল রংপুর মেডিকেলে রোগীদের নমুনা সংগ্রহের পর আজ এই গ্রামে আসার কথা রয়েছে। গত ৫ দিন ধরে ২টি মেডিকেল টিম এই গ্রামে মানুষকে সচেতন করছে। রতন সরকার, সময় সংবাদ, মরিচপাড়া, নয়াবাড়ি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। এই মুহূর্তে ঘটনাস্থল মরিচপাড়া নয়াবাড়ি গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, আপনারা জানেন যে ইতোমধ্যে কিন্তু যে স্বাস্থ্য অধিদপ্তরের যে রোগ তত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতোমধ্যে এখানে এসেছে এবং এখানে তারা যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্য এবং আশেপাশে যারা বসবাস করে তাদের সঙ্গে কিন্তু তারা তথ্য সংগ্রহ করেছে। এই ঘটনাটি একই পরিবারের ৫ জনের মৃত্যু এবং একইভাবে আক্রান্ত হয়ে ৪ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই বিষয়টি, এই কারণটি, এই মৃত্যু এবং এই রোগে আক্রান্ত হবার যে কারণ, এটি কিন্তু এখনো পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। এই টিমের সদস্যদের কাছ থেকে জানা গেছে, সিভিল সার্জনের কাছ থেকে জানা গেছে যে এই তথ্য উপাত্ত এবং যে নমুনা সংগ্রহ তারা করছেন এগুলো ঢাকায় নিয়ে সেগুলোকে বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আসলে এই কোন রোগে বা কোন ভাইরাসে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে এটি কিন্তু তখনই কেবল নিশ্চিত হওয়া যাবে। আমরা যেটি জেনেছি যে বাংলাদেশে যদি এর নির্ণয় করতে ঢাকায় করতে পারা না যায়, সেক্ষেত্রে দেশের বাইরে এই সব তথ্য উপাত্ত এবং নমুনাগুলো প্রেরণ করা হবে, সেখান থেকে আসলে এটি নিশ্চিত হবার বিষয় রয়েছে। তবে ভালো কিছু খবর রয়েছে, যে খবরটি আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে ৪ জনকে ভর্তি করা হয়েছিল তাদের স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে এই তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে তারা ক্রমেই তারা সুস্থ হয়ে উঠছেন এবং এখানে যে নতুন করে কিন্তু গতকালকে পর্যন্ত নতুন আরো ২ জনের সংক্রমিত হবার খবর আমরা পেয়েছিলাম এবং তাদের ২ জন সহ মোট ৪ জন এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং যেটি আমি আগেও জানিয়েছি যে তাদের কিন্তু স্বাস্থ্যের অবস্থার অনেকটাই উন্নীত হয়েছে। তো এখানকার মেডিকেল টিম যেটি বলেছে যে আসলে বিষয়টিকে নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, সেজন্য মেডিকেল টিম সহ যারা এই এলাকায় সচেতন মানুষ আছে, জনপ্রতিনিধি যারা আছে, তাদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। তো এটাই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। শিরিন, আপনার কাছে। অজ্ঞাত রোগে আক্রান্তদের বিষয়ে সবশেষ খবর জানাতে মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন রিপোর্টার রতন সরকার।